চ্যালেঞ্জ করলাম এদেশের মাটিতে মৃত ব্যক্তির বাড়িতে খাবার খাওয়ার পরে, কোরআন খতম করার পরে হাদিয়া তোহফা দেওয়ার সিস্টেম যেটা আছে ওইটা বন্ধ করে দেন। আমাদের হুজুরদের চোখ দিয়ে আর দোয়ার মধ্যে পানি আসবে না, বন্ধ করে দেন। কোরআন খতম করলে হাদিয়া বন্ধ করেন। দেখেন কেউ কোরআন খতম করতে যায় কিনা, বন্ধ করেন। আপনার বাবা মার জন্য দোয়া আমি করব, আর আমার চোখ দিয়ে পানি পড়বে। আমার বাবা মার জন্য আমার চোখ দিয়ে পানি আসে না। আপনার বাবা মার প্রতি কি দরদ আমার, হায় রে পানি আর পানি, একটু পানিও আসবে না, খালি হাদিয়াটা বন্ধ করে দেন। বেদাত, এই বেদাতটা আজকে সমাজ থেকে উঠতেছে না, খালি আমাদের স্বার্থের কারণে। কেমনে বুঝাইতাম, মানুষ এগুলো বুঝে না কেন? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা হুজুর যদি আপনার বাবা মার জন্য করে লাভ নাই, কারণ এই দোয়ার অর্থ হলো রব্বুল আলামিন আমার বাবা মা ছোট থাকতে আমাকে যেইভাবে স্নেহ করেছে, লালন পালন করেছে, এখন আমার বাবা মা নাই, আমার বাবা মা আছে, উভয় অবস্থায় আপনি ওইভাবে ওই রকম করে আমার বাবা মাকে আপনি লালন পালন করেন। দোয়ার অর্থ হলো নিজের বাবা মার জন্য করতেছে, আর আপনি মনে করতেছেন আপনার বাবা মার জন্য করতেছে। হায় হায়, খাবার আপনার, অনুষ্ঠান আপনার, টাকা আপনার, বাড়ি আপনার, ফ্যানের বাতাস আপনার, লাইট আপনার, বিছনা আপনার, সব আপনার। দোয়াটা শুধু হুজুর নিজে করতেছে, নিজের বাবা মার জন্য। আপনার জন্য করছে মনে করছেন আপনি? যাই হোক, আমি কিছু বাস্তবতা আপনাদেরকে বলে যাই, শোনেন। আমি এই সমস্ত বিষয়গুলো জোর গলায় বলি না, কিছু বোঝার চেষ্টা করেন। এই যে মাইয়াতকে কেন্দ্র করে 3 দিনের দিন, 40 দিন, তারপরে আরো যেই দিনগুলো অনুষ্ঠান করা হয়, এটার মধ্যে কোরআন সুন্নাহর সমর্থন তো নাই, বাস্তবতার কোনো সমর্থন নাই। কিভাবে দেখেন, মানুষ মারা গেলে এই দুনিয়ার মানুষের জন্য কি কি করণীয়, পরিবারের কি করণীয়, ছেলে মেয়েদের কি করণীয়, আত্মীয় স্বজনের কি করণীয়, প্রতিবেশীর কি করণীয়, সমাজের মানুষের কি কি করণীয়, রাষ্ট্রের মানুষের কি কি করণীয়, এইগুলো কি কোরআন হাদিসে আছে না? বলেন আছে কি নাই? আছে। কিন্তু মাইয়াত মানুষ মারা গেলে 4 দিনের দিন, 40 দিন যেই করণীয়গুলো আমরা করি, এগুলো কোরআন হাদিসে নাই। দেখেন, একজন মানুষ মারা গেল, আপনার বাবা মারা গেল, মা মারা গেল, আপনি খুব ধনী মানুষ, এবার অনুষ্ঠান করবেন। অনুষ্ঠানে নারী পুরুষ সবাইকে দাওয়াত দিলেন, নারী পুরুষ সবাই আপনার বাসায় গেল। কেউ নারীরা পেট খুলে গেল, কেউ পিঠ খুলে গেল, কেউ পাতলা কাপড়ের শাড়ি পরে গেল, কেউ আরো বিভিন্ন ভাবে সেখানে গেল। পোলাও, বিরিয়ানি, কোরমা, সব কিছুর আয়োজন আপনি সেখানে করলেন। এবার আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, বাড়িতে মৃত ব্যক্তিকে কেন্দ্র করে যে অনুষ্ঠানটা হচ্ছে, এই অনুষ্ঠানটা দুঃখের অনুষ্ঠান না সুখের অনুষ্ঠান? দুঃখের অনুষ্ঠান না আনন্দের অনুষ্ঠান? দুঃখের অনুষ্ঠান। কিন্তু বাড়িতে মেহমান আসলে পোলাও, বিরিয়ানি, কোরমা এইগুলো পাকানো হলে, মেহমান যদি আত্মীয় স্বজন সবাই বাড়িতে গিয়ে একসাথে উপস্থিত হয়, একত্রিত হয়, তাহলে ওই দিন কি দুঃখ প্রকাশ হয় না আনন্দ হয়? সবাই বলেন কি হয়? অনুষ্ঠানটা কিসের চলতেছে? কি তা? আপনি তো বাবার সাথে নিমুখ হারামি করতেছেন, বাবার সাথে নিমুখ হারামি করছেন। যেই বাবা তোমার জন্য এত কিছু করলো, যেই মা তোমার জন্য এত কিছু করলো, আজকে বাবা মা মারা গেল, 3 দিন যেতে পারলো না, 4 দিনের দিন তুমি বাড়িতে আনন্দ ঘন পরিবেশ করলা, তুমি নিমুখ হারাম সন্তান। তুমি আনন্দের মাধ্যমে বাবাকে ভুলে যাচ্ছ। 4 থেকে 5 লক্ষ টাকা খরচ করলেন। এই যে 4 থেকে 5 লক্ষ টাকা খরচ করলেন, খাওয়া দাওয়া শেষ, সওয়াবটাও সওয়াব শেষ। মানে একটু পরে সবাই টয়লেটে যাবে, পায়খানা করে ফেলে দিবে, শেষ। আর কোনো কিছু আছে? খাওয়াইলেন, শেষ, একটু পরে টয়লেটে যাবে, সওয়াব কি? অথচ এই 4 থেকে 5 লক্ষ টাকা, এই 2 লক্ষ টাকা, এই 3 লক্ষ টাকা ব্যয় করে এইখানে মাদ্রাসার কাজ হচ্ছে। এই নেন, মাদ্রাসাতে 3 লক্ষ টাকা দিলাম, মাদ্রাসার বিল্ডিং করেন। এই নেন 5 লক্ষ টাকা দিলাম, বিল্ডিং করেন। মাদ্রাসার জমি কিনেন, মসজিদের জমি কিনেন, মসজিদ করেন, হেফজখানা করেন, এতিমখানা করেন, মাদ্রাসার রাস্তা বানিয়ে দিলাম, গাছ লাগিয়ে দিলাম।
টিউবওয়েল করে দিলাম, এইরকম স্থায়ী সওয়াবের কাজ ব্যবস্থা করে দিলেন। যতদিন পর্যন্ত এই স্থায়ী সওয়াবের কাজ এই দুনিয়াতে চালু থাকবে, আপনি মরে গেলেও আপনার 14 গোষ্ঠীও যদি মরে যায়, এই কাজ যতদিন চালু থাকবে, কবরে থেকে আপনার বাবা মা সওয়াব পেতেই। সদকায়ে জারিয়া, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। মুসলিমের বর্ণনায় আসছে, মানুষ মারা গেলে এই দুনিয়ার কোন সওয়াব তার কবরে পৌঁছবে না, দরজা বন্ধ। তবে 3টা আমলের সওয়াব কবর পর্যন্ত পৌঁছবে, কবরে যাবে, যতদিন দুনিয়াতে থাকবে কবরে সওয়াব পাবে। এর মধ্যে একটা হলো সদকায়ে জারিয়া। এখন আমি জিজ্ঞেস করি আপনাদেরকে, 4-5 লক্ষ টাকা 2 লক্ষ টাকা খরচ করে মানুষকে খাওয়াইলে বেশি লাভ, নাকি ওই টাকা দিয়ে স্থায়ী সওয়াবের কাজ করে দিলে বেশি লাভ? স্থায়ী সওয়াবের কাজ করে দিলে বাবা মার বেশি লাভ। তবে বাবা মার বেশি লাভ হলে হুজুরের ঠিকই লস। তাহলে স্থায়ী সওয়াবের কাজ করে দিলে হুজুরের লস। কার লস? বলেন কার লস? লাভ বাবা মার, লাভ মাইয়েতের, লাভ কবরবাসীর, লস কার? তো হুজুর কি কোনোদিন চাইবো নাকি যে আপনি 5 লাখ টাকা খরচ করে সদকায়ে জারিয়ার কাজ করেন? হুজুর তো অবশ্যই চাইবো কুলখানির ব্যবস্থা করেন, সওয়াব বকশে দেওয়ার ব্যবস্থা করেন, কারণ নগদ লাভ। ওনাদেরকে বোঝানোর জন্য আমি বললাম যে ধরেন আমার আত্মীয় স্বজন কেউ মারা গেল, তো পকেট থেকে 2000 টাকা বের করে 1000 টাকার নোট ধরেন আমি এমপি সাহেবকে দিলাম আর চেয়ারম্যান সাহেবকে দিলাম, দিয়ে বললাম যে এই নেন 1000 টাকা, এই নেন আপনাকে দিলাম 1000 টাকা, আমার আত্মীয় স্বজন মারা গেছে, ওদের পক্ষ থেকে আপনাকে দিলাম, 2 জনকে একটু ভালো মন্দ বাজার করে খাইয়েন। খেয়াল করেন, আমি যদি এই 1000 টাকা আমি যদি এমপি সাহেবকে, খতিব সাহেবকে, চেয়ারম্যান সাহেবকে, সভাপতি সাহেবকে 1000 টাকা দিয়ে বলি যে আমার বাবা মা মারা গিয়েছে, আত্মীয় স্বজন মারা গিয়েছে, ওদের পক্ষ থেকে সদকা হিসেবে দিলাম, এটা বাজার করে একটু ভালো মন্দ খাইয়েন, ওনাদের কাছে এটা খারাপ লাগবে না? বলে লাগবে কিনা? ব্যক্তিত্বে লাগবে না? উল্টো আরো খারাপ লাগবে। মিয়া, আমি কি আপনার 1000 টাকা ধারদারি নাকি? আপনার 1000 টাকা না হলে কি আমার পরিবার চলবে না, এরকম নাকি? উনি আরো রাগ করলো। উনি কি করলো? রাগ করলো। অথচ সমাজে কি হচ্ছে? এই 1000 টাকা দিয়েই যদি আমি আমার বাড়িতে বাজার করে পোলাও বিরিয়ানির আয়োজন করতাম, তখন কিন্তু এমপি সাহেব, চেয়ারম্যান সাহেব, সিফাত সাহেব, খতিব সাহেব, ইমাম সাহেব, সভাপতি সবাই কিন্তু মজা করে খাইতো। টাকা দিলাম, নিল না, খারাপ লাগলো। এই টাকা দিয়ে বাজার করে খাওয়াইলাম, মজা করে খাইলো। তো টাকা দিলে নিলেন না সদকা হিসেবে, এই টাকা দিয়ে বাজার করে খাওয়াইলাম, কি খাইলেন? সবাই বলেন কি খাইলেন? মৃত ব্যক্তির পক্ষ থেকে টাকা দান করলে সদকা, ওই টাকা দিয়ে বাজার করে খাওয়াইলেও সদকা, দুইটাই সদকা। টাকা দিলে যেমনি নিতে চাচ্ছেন না সদকা, এই টাকা দিয়ে বাজার করে বাড়িতে পোলাও খাওয়াই, চিকেন বিরিয়ানি খাওয়াই, যা খাওয়াই সব কি? বলেন সব কি? মাইয়েতের পক্ষ থেকে যা দেওয়া হয় সব সদকা। খাবার খাওয়ানো হয় সদকা, টাকা দেওয়া হয় সদকা। সুতরাং এতদিন মৃত ব্যক্তির বাড়িতে 40 আর 4 দিন যে খাইলাম, কি খাইছিলাম? সবাই বলেন কি খাইছিলাম? যারা খাইছি সবাই কি খাইছি? আরো খাইবেন? সামর্থ্য থাকলে খান, আমার অসুবিধা নেই। হ্যাঁ, খাওয়াইতে পারবেন। যারা দরিদ্র গরিব মানুষ আছে ওদেরকে খাওয়াইতে পারবেন, তবে নির্দিষ্ট দিন ফিক্সড করা যাবে না। 40 বা 4 দিন, যে কোনো দিন দরিদ্র মানুষকে আপনি খাওয়াইতে পারবেন, অসুবিধা নেই। কিন্তু সামর্থ্যবান মানুষ এই সদকা খেতে পারবে